সেকেন্ডে আনসার চলে আসবে। তার মানে প্রি মডিফাই দ্য নাউন লেখা থাকলে, প্রি মডিফাই দ্য নাউন লেখা থাকলে তাহলে বুঝতে হবে এখানে একটা অ্যাডজেক্টিভ হবে। আর এই অ্যাডজেক্টিভ নিয়ে আসবে কিভাবে? শূন্যস্থানের পরের নাউনটাকে ধইরা কেমন দিয়ে প্রশ্ন করবো আনসার আসবে, কেমন দিয়ে প্রশ্ন করলে ম্যাক্সিমাম আনসার আসে, ঠিক আছে? আর প্রি লেখা আছে পরে খুঁজবা, পরে একটা নাউন পাবা, নাউন অবশ্যই পাবা, নাউন না থাকলে প্রশ্নটা ভুল হবে। হ্যাঁ, প্রি মডিফাই দ্য নাউন লেখা আছে, শূন্যস্থানের পরের নাউনটা পাইছো, নাউনকে প্রশ্ন করবা কেমন, কত, কার, কিসের, কেমন, কত, কার, কিসের অথবা কোন। সেকেন্ডে মডিফায়ার আনসার নিয়ে আসবা। আজকে একটা টেকনিক নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে যদি মডিফায়ার সলভ করতে গিয়ে দেখো শূন্যস্থানের পরে লেখা আছে প্রি মডিফাই দ্য নাউন, তখন তোমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে এই শূন্যস্থানের পরে দেখবা একটা নাউন থাকবে। ওকে, তাহলে প্রি লেখা থাকলে তোমরা পরে খুঁজবা। যদি প্রি মডিফাই করতে বলে, প্রি লেখা থাকলেই, প্রি মডিফাই করতে বললে পরে খুঁজবা, পোস্ট মডিফাই করতে বললে আগে খুঁজবা। কাকে খুঁজবা? যাকে মডিফাই করতে বলবে তাকে। এখানে কাকে মডিফাই করতে বলছে? প্রি মডিফাই দ্য নাউন, তাহলে নাউনকে মডিফাই করতে বলছে। আর প্রি লেখা আছে পরে খুঁজবা, পরে একটা নাউন পাবা, নাউন অবশ্যই পাবা, নাউন না থাকলে প্রশ্নটাই ভুল হবে। হ্যাঁ, প্রি মডিফাই দ্য নাউন লেখা আছে, শূন্যস্থানের পরে নাউনটা পাইছো, নাউনকে প্রশ্ন করবা কেমন, কত, কার, কিসের, কেমন, কত, কার, কিসের অথবা কোন। এই প্রশ্নগুলো দিয়ে প্রশ্ন করবা, 100% আনসার আসবে। হ্যাঁ, আবার বলতেছি, প্রি মডিফাই দ্য নাউন লেখা থাকলে শূন্যস্থানের পরে নাউনটাকে ধইরা প্রশ্ন করবা কেমন, কত, কার, কিসের। আর এখানে 99.9% আনসার আসে কেমন দিয়ে প্রশ্ন করলে। আবার বলতেছি শেষবারের মতো, প্রি মডিফাই দ্য নাউন লেখা থাকলে শূন্যস্থানের পরে যে নাউনটা পাবা ওই নাউনটাকে প্রশ্ন করবা কেমন দিয়ে আনসার আসবে, কেমন দিয়ে প্রশ্ন করবা আনসার চলে আসবে। হ্যাঁ, দেখো আমি সলভ করে দিই, এগুলো সব বোর্ডের কোশ্চেন। আচ্ছা, এই নাম্বারে কি এক নম্বরে বলছি কি, এই যে এক নম্বর প্রশ্ন, এক নম্বরে কি বলছে, এডুকেশন ব্রিংস অ্যাবাউট ড্যাশ চেঞ্জেস ইন আওয়ার বিহেভিয়ার। এই মডিফায়ারটা আসলে উইদাউট ক্লু এর মতোই, ঠিক আছে? যেখানে শূন্যস্থান দেওয়া থাকে, তোমরা জানো 10টা শূন্যস্থান দেওয়া থাকে, 10টা শূন্যস্থানে ওয়ার্ড বা ফ্রেজ বা ক্লজ দিয়ে কমপ্লিট করতে হয়। তো ব্র্যাকেট একটা ক্লু দেওয়া থাকে, তো এখানে কি লেখা আছে? প্রি মডিফাই দ্য নাউন, তাহলে প্রি মডিফাই দ্য নাউন লেখা থাকলে কি করবা? প্রি মানে পূর্বে, খুঁজতে হয় পরে। তো পরে নাউন কোনটা চেঞ্জেস, এই নাউনটাকে প্রশ্ন করো কেমন দিয়ে প্রশ্ন করো, আনসার চলে আসবে। যে শিক্ষা ব্রিংস অ্যাবাউট মানে ঘটায় বা নিয়ে আসে, চেঞ্জেস মানে পরিবর্তন, ইন আওয়ার বিহেভিয়ার মানে আমাদের আচরণে। এখন প্রশ্ন করো কেমন পরিবর্তন নিয়ে আসে আমাদের আচরণে, শিক্ষা আমাদের আচরণে কেমন পরিবর্তন, পরিবর্তনকে প্রশ্ন করো কেমন পরিবর্তন নিয়ে আসে, ইতিবাচক পরিবর্তন। তাহলে ইতিবাচক ইংলিশ কি হবে? পজিটিভ। তাহলে পজিটিভটা আসলে কোন পার্টস অফ স্পিচ হয়ে গেল? অ্যাডজেক্টিভ। আর তোমরা জানো নাউনকে মডিফাই করতে বলে অ্যাডজেক্টিভ হয়, ঠিক আছে? তাহলে প্রি মডিফাই দ্য নাউন লেখা থাকলেই এই শূন্যস্থানের পরের নাউনটাকে কেমন দিয়ে প্রশ্ন করবা, আনসার পাবে, এবং আনসারটা হয়ে যায় অ্যাডজেক্টিভ। তার মানে নাউনকে মডিফাই করে অ্যাডজেক্টিভ। এবার আসো নাম্বার 2, টেলিভিশন has become the most common and dash source of entertainment। মানে টেলিভিশন হয়ে উঠেছে the most common সবথেকে পরিচিত এবং ড্যাশ সোর্স। এখানেও লেখা আছে প্রি মডিফাই দ্য নাউন, মানে প্রি মডিফাই দ্য নাউন থাকলে কি করবা? পরের নাউনটাকে মানে শূন্যস্থানের পরে নাউন পাবা, এই নাউনটাকেই মডিফাই করতে বলে মূলত। এই নাউনটাকে কেমন দিয়ে প্রশ্ন করো, আনসার আসবে, কেমন দিয়ে প্রশ্ন করলেই আনসার আসবে। তাহলে কেমন উৎস, এন্টারটেইন মানে হচ্ছে বিনোদন, তাহলে টেলিভিশন হয়ে উঠেছে দ্য মোস্ট কমন সবথেকে পরিচিত এবং ড্যাশ উৎস, কেমন উৎস, কেমন উৎস, কেমন উৎস, জনপ্রিয় উৎস। জনপ্রিয় ইংলিশ কি? পপুলার। এবং এই পপুলার হয়ে গেল অ্যাডজেক্টিভ। তাহলে নাউনকে যে মডিফাই করে সে হয় অ্যাডজেক্টিভ। তাহলে প্রি মডিফাই দ্য নাউন লেখা থাকলে শূন্যস্থানের পরের নাউনটাকে কেমন দিয়ে প্রশ্ন করবে, আনসার আসবে, এবং যে আনসারটা আসবে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এবার আসো আমরা আরো বেশ কিছু এক্সাম্পল দেখে নিই, এগুলো সব বোর্ডের কোশ্চেন কিন্তু। ওকে, আচ্ছা এবার আসো নাম্বার 3, ব্যালেন্স ডায়েট, সুষম খাবার ইজ এ গুড মিক্সার, ভালো মিশ্রণ। সুষম খাবার হচ্ছে ভালো মিশ্রণ অফ ড্যাশ ফুড। সেম দেখো পার্টস অফ, এখানে কি লেখা আছে ব্র্যাকেটে প্রি মডিফাই দ্য নাউন, তাহলে এই পরের নাউনটাকে প্রশ্ন করো কেমন দিয়ে। তাহলে এখানে বলছে ব্যালেন্স ডায়েট, সুষম খাবার একটা ভালো মিশ্রণ অফ ড্যাশ ফুড, ফুড মানে খাবার, কেমন খাবারের? ডেফিনেটলি পুষ্টিকর খাবারের অথবা হেলদি খাবারের, ঠিক আছে? তাহলে কেমন দিয়ে কোশ্চেন করে যে আনসারটা হবে সেটাই আমাদের আনসার, হেলদি, হেলদি ফুড অথবা নিউট্রিয়াস ফুড হতে পারে, ঠিক আছে? মানে পুষ্টিকর খাবারের ভালো মিশ্রণ হচ্ছে ব্যালেন্স ডায়েট। নেক্সট, এবার এটা দেখি কি বলছে, আ ভিলেজ ডক্টর ইজ এ ভেরি ড্যাশ পারসন। সেম দেখো এখানে প্রি মডিফাই দ্য নাউন, তারপরে নাউনকে মডিফাই করতে বলছে অ্যাডজেক্টিভ হবে। তোমাদের যে কাজটা সেটা হচ্ছে এই পরের নাউনটাকে ধরে প্রশ্ন করবা কেমন দিয়ে, কেমন দিয়ে প্রশ্ন করলে 99.9% আনসার আসবে। তাহলে আ ভিলেজ ডক্টর ইজ এ ভেরি ড্যাশ পারসন ইন দ্য রুরাল এরিয়াস অফ বাংলাদেশ, মানে হচ্ছে একজন গ্রাম্য ডাক্তার হয় খুবই ড্যাশ পারসন, কেমন ব্যক্তি, ব্যক্তিকে প্রশ্ন করো কেমন ব্যক্তি, বাংলাদেশের গ্রামাঞ্চলে কেমন ব্যক্তি, কেমন ব্যক্তি, পরিচিত ব্যক্তি, তাই না? তাহলে কি হবে? পরিচিত ইংলিশকে ওয়েল নোন, অথবা যদি বলো যে ফ্যামিলিয়ার, ফ্যামিলিয়ারও লিখতে পারো। হ্যাঁ, ফ্যামিলিয়ার, ফ্যামিলিয়ার মানে পরিচিত, ওয়েল নোন মানে সুপরিচিত, ঠিক আছে? তাহলে এই যে কেমন দিয়ে কোশ্চেন করে যে আনসার গুলো পাচ্ছি এগুলো সব অ্যাডজেক্টিভ হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে নাউনকে মডিফাই করতে বললে অ্যাডজেক্টিভ হয়, এবং এই নাউনকে প্রশ্ন করতে হয় কেমন দিয়ে, কেমন দিয়ে প্রশ্ন করে তুমি সব আনসার পাবা। এবার দেখো, ড্রাগ এডিকশন অ্যামাং দ্য ইয়াং জেনারেশন, মানে ড্রাগ এডিকশন মাদকাসক্তি অ্যামাং দ্য ইয়াং জেনারেশন মানে তরুণ প্রজন্মের মধ্যে হ্যাজ বিকাম হয়ে উঠেছে আ ড্যাশ কনসার্ন, কনসার্ন মানে কি? চিন্তার বিষয়, উদ্বেগ। তাহলে আবার প্রশ্ন করো, এখানে লেখা আছে প্রি মডিফাই দ্য নাউন, এই নাউনটাকে ধরে প্রশ্ন করো কেমন, এটা কেমন চিন্তার বিষয়, একটা বড় চিন্তার বিষয়, গ্রেট।
গ্রেট, ঠিক আছে, এই যে গ্রেটটা হয়ে গেল অ্যাডজেক্টিভ। হ্যাঁ, কেমন দিয়ে কোশ্চেন করলে আমরা সব আনসার পাচ্ছি, খুবই ইজি, খুবই ইজি, শুধু সেকেন্ডে আনসার হইব। হ্যাঁ, সেকেন্ডে আনসার হবে। আচ্ছা, এবার দেখো নাম্বার 6, a language plays a dash role in our life। ব্র্যাকেটে কি লেখা আছে? প্রি মডিফাই দ্য নাউন উইথ অ্যান অ্যাডজেক্টিভ। এই যে প্রি মডিফাই দ্য নাউন মানে নাউনকে মডিফাই করতে বলছে, নাউনটা অবশ্যই পরে আছে, নাউনকে মডিফাই করতে বলে অ্যাডজেক্টিভ হয়, সেটা ব্র্যাকেটে লেখাই আছে। হ্যাঁ, তাহলে বলছে ল্যাঙ্গুয়েজ প্লেজ অ্যান্ড ড্যাশ রোল। তাহলে আবারও দেখো প্রি মডিফাই দ্য নাউন লেখা আছে, পরের নাউনটাকে প্রশ্ন করো কেমন দিয়ে, কেমন দিয়ে প্রশ্ন করলে অ্যান্সার আসবে। যে কি বলছে, ল্যাঙ্গুয়েজ প্লেজ ড্যাশ রোল অ্যান্ড ড্যাশ রোল, রোল মানে ভূমিকা, কেমন ভূমিকা রাখে, মানে ভাষা কেমন ভূমিকা রাখে আমাদের জীবনে, কেমন দিয়ে প্রশ্ন করো। কেমন দিয়ে প্রশ্ন করলে কি হবে, যে ভাষা কেমন ভূমিকা রাখে, যে গুরুত্বপূর্ণ, ইম্পর্ট্যান্ট, ইম্পর্ট্যান্ট। আরেকটা বিষয় দেখো, এখানে অ্যান দেয়া আছে, তার মানে পরের ওয়ার্ডটা অবশ্যই ভাওয়াল সাউন্ড শুরুতে থাকতে হবে। হ্যাঁ, আবার যদি এটা লাগে এসেনশিয়াল, অপরিহার্য, ওকে। এবার আসো নাম্বার 7, and dash student is he, একজন ড্যাশ স্টুডেন্ট, স্টুডেন্ট হচ্ছে নাউন, এখানে কি লেখা আছে, ইউজ অ্যান অ্যাডজেক্টিভ। এবার কিন্তু বলছি অ্যাডজেক্টিভ ব্যবহার করো, তাকে মডিফাই করে একটু প্রি মডিফাই দ্য নাউন। দেখো প্রি মডিফাই দ্য নাউন লেখা আছে, প্রি লেখা আছে, পরে খোঁজো নাউন কোনটা, স্টুডেন্ট, তাই না? এই প্রশ্ন করো কেমন দিয়ে, আনসার চলে আসবে। একজন কেমন স্টুডেন্ট হচ্ছে সে, হু হ্যাজ সাম গুড কোয়ালিটিস, যার কিছু ভালো গুণ আছে, ডেফিনেটলি একজন আদর্শ স্টুডেন্টের। হ্যাঁ, আবার দেখো এখানে অ্যান আছে, তার মানে পরের ওয়ার্ডটা ভাওয়েল সাউন্ড দিয়ে শুরু করতে হবে। এখন আমি আইডিয়াল লিখতে পারি না, ঠিক আছে, an ideal, IDAL, তাহলে an ideal student is he, একজন আদর্শ ছাত্র হচ্ছে সে, who has some good qualities, যার কিছু ভালো গুণ আছে। ওকে, তার মানে প্রি মডিফাই দ্য নাউন লেখা থাকলে, প্রি মডিফাই দ্য নাউন লেখা থাকলে তাহলে বুঝতে হবে এখানে একটা অ্যাডজেক্টিভ হবে। আর এই যে অ্যাডজেক্টিভ নিয়ে আসবে কিভাবে, শূন্যস্থানের পরের নাউনটাকে ধইরা কেমন দিয়ে প্রশ্ন করবো, আনসার আসবে, কেমন দিয়ে প্রশ্ন করলে ম্যাক্সিমাম আনসার আসে, ঠিক আছে, তার মানে সেকেন্ডে আনসার চলে আসবে।